এর মধ্যে পেঁয়াজ, পুরো 2 কেজি মুরগির মাংস নেওয়া হয়েছে, একটু বড় বড় সাইজের পিস করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জন্য স্পেশাল পিসগুলো একটা তুলে দেখাই। এই ধরনের পিস করে নেওয়া হয়েছে একদম বিরিয়ানির জন্য। এর মধ্যে রসুন, আদা, পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে, পুরো পেস্ট করে এর মধ্যে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখা হবে। এটা একদম রেড কালারের দুধ নেওয়া হয়েছে, যেহেতু এখন ক্রাইসিস চলছে, দোকানে পাইনি, তাই রেড কালারের দই আনতে হয়েছে, নাহলে মিষ্টির দোকান থেকে আমরা অরিজিনাল দই নিয়েই করা হয় বেসিক্যালি। দইটা দেখতে খারাপ নয়, হ্যাঁ রেড কালার আছে, খারাপ নয় দেখতে। আপনারা চেষ্টা করবেন এই মিষ্টির দোকানে অরিজিনাল টক দই ব্যবহার করার জন্য। মিক্সচারে একদম বিরিয়ানি মশলা পেস্ট করে নেওয়া হয়েছে। এই যে পেস্ট করে নেওয়া হয়েছে মশলাটার মধ্যে, এর মধ্যে জিরে, ধনে, গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, একটু পেঁয়াজও আছে, পেঁয়াজের পেস্ট, আর একটু জল দিয়ে ভালো করে মিক্সচারে মিক্সি করে নেওয়া হয়েছে। এবার এই মশলাটা আমরা এই বিরিয়ানির মধ্যে ঢালবো। যেহেতু এতটা মাংস, তাই এতটাই মশলাই লাগবে। আপনারা যারা, বিশেষ করে মশলাটা, এটাই বেসিক্যালি ফ্লেভারটা আনবে, আর বিরিয়ানি মশলা তো আছেই, এটা মাংসটা তো রান্না করার জন্য খুবই জরুরি। অনেকে আদা রসুনের পেস্টটা না দিয়ে ওর জুসটা বার করে নিয়ে সেটা দেয়, বাকি ছিগড়েটা ফেলে দেয়। তাতে কি হয়, আদা রসুনের যে প্রপার যে ভিটামিনটা বা ফাইবারটা, সেটা কিন্তু মানুষের কাছে, মানুষের পেটে যায় না। তো প্রপার যাতে মানুষ, বাড়িতে বানাচ্ছি, আপনারা কেমন হবে আমরা দেখলেই বুঝতে পারবেন। তো খাঁটি লঙ্কার গুঁড়ো ভাঙিয়ে আনা হয়েছে। আমরা বেশিরভাগ সময় লঙ্কার গুঁড়ো, লঙ্কা কিনে ভাঙিয়ে নিয়ে আসা হয়, তাদের অরিজিনাল পাউডারটা থাকে। একটু লঙ্কা গুঁড়োটা দিতে হবে, এতটা পরিমাণ দেওয়া হলো। এবারে হলুদ গুঁড়ো খানিকটা দিয়ে নিতে হবে। হলুদ গুঁড়োটা বেশিটা দেওয়া যাবে না, ঠিক আছে, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। লবণটা ঠিক এই এতটা পরিমাণ দেওয়া হচ্ছে, অনেকটা মাংস তো লাগবে, স্বাদ মতো একটু লবণ দিয়ে নিতে হবে। বেশি বন্ধ। আমরা যে সর্ষের তেলটা ইউজ করি, এটা একদম ঘানি থেকে ভাঙিয়ে আনা একদম সর্ষের তেল, কোনো রকম বাজারের প্যাকেটজাত তেল ইউজ করা হয় না। অনেকে রিফাইন তেলে করে, বাট আমরা সর্ষের তেলে খাওয়ার চেষ্টা করি। সর্ষের তেল শরীরের জন্য খুবই উপকারী। কেউ কেউ চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন, কিন্তু বিরিয়ানি তো সর্ষের তেল ঠিক আছে। তাও আবার যদি ঘানির হয়, আর কোনো তো কথা নেই বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এইবারে একদম ম্যারিনেশনের পালা। পুরো মশলাটা মাংসের সঙ্গে ম্যারিনেশন করে নিতে হবে।
এরকম সুন্দর করে ম্যারিনেশন করে, একটা জলও বেরিয়েছে, জলটা বেরোনো স্বাভাবিক। টোটাল মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নেওয়া হবে। পিসগুলো দেখতেছেন, দারুণ দারুণ পিস। এইভাবে পিস করে নিলে মাংসটা সিদ্ধ করতে খুব সুবিধাজনক হয়। এইভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। এইভাবে মিক্স করে নেওয়া হচ্ছে। খানিকক্ষণ এটাকে রেখে দিতে হবে। মিক্স আপ হয়ে গেছে মোটামুটি। এবার খানিকক্ষণ মিক্স করে নিয়ে রেখে দিতে হবে। একদম বড় বড় চন্দ্রমুখী আলু নেওয়া হয়েছে। চন্দ্রমুখী আলুতে বিরিয়ানি, আর বিরিয়ানিতে বেসিক্যালি আলু ব্যবহার করা হয়, তো চন্দ্রমুখী আলুতে টেস্টটা আরও টেস্ট ও ফ্লেভার দুটোই বৃদ্ধি পাবে। আরো একটু আলুগুলো কেটে নেওয়া হলো যাতে সিদ্ধ হতে খুব সুবিধা হয়, কারণ বিরিয়ানিতে একটু বড় আলু দিলেই ভালো হয়, সবাই বড় আলুই পছন্দ করে, আর আলুটা লাগেও, খেতে তো ভালো লাগে, আলু দিয়েই মানুষ বেশিরভাগ খেতে পছন্দ করে। আমার তো ভীষণ ভালো লাগে আলু দিয়ে খেতে। আর মাঝখান থেকে একটু চিড়ে নেওয়া হয়েছে যাতে যাতে মশলাগুলো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। একটু লবণ দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এবারে এক একটা করে এই বড় বড় আলুগুলোকে, চন্দ্রমুখী আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। একটু ফ্রাই করে নিতে হবে, আলুগুলো দেখতে সুন্দর লাগবে ও বেশ ফ্লেভারটাও ভালো আসবে। একটু হলুদও দিয়ে দেওয়া হচ্ছে তাতে কালারটা ভালো আসবে। এইভাবে নখগুলোকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজগুলো কাটা হচ্ছে, এটা হচ্ছে বারিস্তার জন্য রেডি করে নেওয়া হচ্ছে। যেহেতু কেজি দুয়েক মাংস আছে ও রাইস ও অতটাখানি যাবে, ফলে বারিস্তাটাও বেশ পরিমাণ মতোই লাগবে, সেই জন্য বেশ খানিকটা, বেশ কয়েকটা পেঁয়াজও লাগবে। আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে, একদম লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে। আরো বাকি আলুগুলো হচ্ছে, বেশ বড় বড় সাইজের আলু। এবার এগুলোকে হয়ে গেলে তুলে নেওয়া হবে, তুলে এক জায়গায় রেখে দেওয়া হবে।
এদিকে বারিস্তার জন্য পেঁয়াজগুলো কুচে নেওয়া হয়েছে অনেকটাই, বাকি মাত্র এই দুটো পেঁয়াজ আছে। এই দুটো পেঁয়াজ কাটলেই বাকি বারিস্তার জন্য পেঁয়াজ রেডি করা হয়ে যাবে। পেঁয়াজ কাটা সব কমপ্লিট। পেঁয়াজগুলোকে ভালো করে একটু মিজে নেওয়া হচ্ছে, যাতে পুরো পেঁয়াজগুলো ছাড়িয়ে যায়, সুবিধা হবে কাজ করতে। এইভাবে ঠ্যাংগুলোকে ছাড়িয়ে নিতে হবে, মুরগির ঠ্যাংগুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার দরকার। নখগুলো ফেলে দেওয়া হয়েছে, আপনারা যারা করবেন এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আমি জাস্ট আপনাদের করে দেখাচ্ছি কীভাবে, বোঝানোর জন্য। আলুগুলো যেগুলো হয়ে গিয়েছে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। ওটা হয়ে গিয়েছে, ওটা এবারে তুলে নেওয়া হবে। মা ওই আলুটা তুলে না, যেটা হয়ে গিয়েছে। একটু বাকি আছে, আচ্ছা ওটা জলে দিলে তো হয়ে যাবে, এই মানে জলে দিলে হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জলের মতো তেল ফুটছে কড়ায়, আর আমাদের আলু তোলা প্রায় কমপ্লিট হতে থাকছে। প্রায় আলু ভাজা সব কমপ্লিট, আলু ভাজা সব কমপ্লিট, এই রাখা হয়েছে। এবার বারিস্তার জন্য আলু ভাজা হয়ে যাওয়ার পর বারিস্তার জন্য পেঁয়াজগুলো বাকি তেলটার মধ্যে সুন্দরভাবে, পেঁয়াজটা বেশ লাল লাল করেই ভাজা হচ্ছে একদম কড়ার মধ্যে। এটাকে আরেকটু মুচমুচে করে নিতে হবে। রেড কালার দুটো প্যাকেট নেওয়া হয়েছে, 250 করে দুটো প্যাকেট নেওয়া হয়েছে। দুধটা ঢেলে দেওয়া হলো পাত্রের মধ্যে। কেউ চাইলে আমুল স্প্রে দুধও করতে পারেন, কিন্তু লিকুইড দুধটার টেস্টটা ভালো হয়। এটা এভারেস্টের কেশর নেওয়া হয়েছে। একদম অল্প পরিমাণ, এনাফ। কেশর দিয়ে দেওয়া হলো, এটা একটু রেখে দিতে হবে কিছুক্ষণ, ধীরে ধীরে হলুদ দুধটা আলাদা কালার নিয়ে নেবে। ধীরে ধীরে কেশরের কালারটা নিতে শুরু করেছে। এখানে কেওড়া জল দেওয়া হচ্ছে, যেহেতু অনেক 1 চামচ মতো কেওড়া জল দিয়ে নেওয়া হলো। বাকি এটা গোলাপ জল অর্ধেকটা নিতে হবে, কেওড়া জলের থেকে কম। ব্যাস, মিঠা আতর নিতে হবে, বেশি নয়, 6 ফোঁটা মতো, 6 থেকে 7 ফোঁটা মিঠা আতর লাগবে যেহেতু। ব্যাস হয়ে গেল। এবার ধীরে ধীরে একটু এরমভাবেই থাকবে, পরে আমরা ঘেঁটে বিরিয়ানির মধ্যে দিতে হবে। এদিকে কড়ার মধ্যে বিরিয়ানির আসল যেটা মশলা সেটা দিয়ে দেওয়া, তেজপাতা জিরে দেওয়া হয়েছে। বিরিয়ানির আসল মশলা যেটা এর স্বাদটাকেই চেঞ্জ করে দেবে, এটাই এর আসল রহস্য। এর মধ্যে যেমন কি কি আছে বলো তো, বলতে পারবে কি কি আছে? এলাচ আছে, এটা কি দারচিনি আছে, আর ফুলগুলো কি ফুল, এটা জয়ফল, এটা জয়িত্রী, জ্যৈষ্ঠমধু, গোলাপ পাপড়ি, মৌরি, আরও অন্যান্য লবঙ্গ,
আরো অনেক রকম শাহজিরা, শাহমরিচ সবকিছু আছে, আরো অন্যান্য মশলা আছে। আপনার দোকানে গেলেই বলবেন বিরিয়ানি মশলা, এবং গোটা মশলা নিয়ে নেওয়াই বেস্ট হবে। এটা একটু গরম করে নিয়ে মিক্সচারে দেওয়া হবে গুঁড়ো করে নেওয়ার জন্য। কেউ পারলে বাড়িতে সিলেও করতে পারেন, কিন্তু সিলে করলে টাইম লাগবে, তাই মিক্সচারে করে নেওয়াই খুব ভালো হবে। মাত্র 30 সেকেন্ড কি 1 মিনিটের মধ্যে আপনার এইটা গুঁড়ো হয়ে যাবে। এদিকে এদিকে বারিস্তাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, একদম লাল লাল করে। এর মধ্যে নতুন করে তেল দেওয়া হচ্ছে, মাংসটাকে এবার করা হবে জন্য। বেশ খানিকটা তেল লাগবে, প্রায় 1-150 মতো তেল, 100 মতো তেল তো অবশ্যই আছে, তাই না? 100-র বেশি তেল আছে। এবার মাংসটাকে কষানো হবে। ম্যারিনেশন প্রায় কমপ্লিট, বেশ ঘন্টা 3 এইভাবে রাখা ছিল মাংসের ফ্লেভারটাকে করার জন্য। আশা করি মাংসটা, অনেকে ভিনিগার দেন, আমরা ভিনিগার দিইনি, একটু ম্যারিনেশন করে টক দিয়ে রাখা হয়েছে যাতে সুস্বাদু টেস্টটা থাকে, টেস্টটা যাতে সুস্বাদু হয় সেই জন্য। তেজপাতা দিয়ে নেবেন, তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে, তেজপাতাগুলো শুকনো তেজপাতা। ডালটা কমিয়ে দাও। কমতিটাকে সরিয়ে নিতে হবে একদম। ಇಲ್ಲ ঠ্যাংটা দিয়ে দেবে তো, ঠ্যাংটা দিয়ে দাও, ঠ্যাংটা দিয়ে দাও। এইবার মাংসগুলোকে একটু নেড়ে চড়ে নেওয়া হচ্ছে ভালো করে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে, যাতে গ্রেভিগুলো চারদিকে মেশে ও ফ্লেভারটা আসে। মোগলরা এটা বানালে চাইলেও আমাদের বাঙালিদের মতো আশা করা যায় কেউ বানাতে পারবে না, কারণ যা চল হয়েছে। এবার আস্তে করে এটা ঢেকে দেওয়া হচ্ছে একদম। চালটা ইন্ডিয়া গেট ভালো রাইস নেওয়া হয়েছে, 1 কেজি চাল। আর এদিকে আমাদের কিছুটা ছিল চাল, অর্ধেকটা, যেহেতু আমরা প্রায়ই খাওয়া হয় বিরিয়ানি, তো ছিল। আজকে বেশ কয়েকজন অনেকজন লোকের জন্য রান্না করা হচ্ছে, প্রায় 13 জন এই বিরিয়ানিটা খাবে, তো সেইভাবে আমাদের চাল নেওয়া হচ্ছে। গ্লাস মাপটা, এটাই আমাদের মেন ইউএসপি, এই গ্লাসের হিসাবে করে আমরা চাল নিয়ে থাকি বাড়িতে, তো সেভাবে চাল নেওয়া হচ্ছে। আর এই 8 গ্লাসে একটু কম হয়েছে, যা হয়েছে আমাদের পুরোটাই দিয়ে দেওয়া হলো, যা হবে দেখা যাবে। মাংসটা এইভাবে ফুটছে একদম দারুণ টকবক করে। আমার ক্যামেরাতেও ঝোলটা ছিটকে ছিটকে লাগছে। এবার ঢেকে দেওয়া হবে না? হ্যাঁ ঢেকে দাও, এবার ঢেকে দেওয়া হবে। একটু বারে বারে মাংসটাকে উপর থেকে ঢাকনাটা সরিয়ে এইভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা বেশি লেগে যাতে বেশি পুড়ে না যায়। উফ, খুন্তিটা একটু তোলো না, দেখো কত সুন্দর সুন্দর লাগছে এই ঝোলটাকে। একদম জানলাটা একটু খুলে দাও। বাহ বাহ, বিউটি বিউটি। এর মধ্যে বাকি একটুখানি টক দই ছিল, সেটাও এই তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে। ওহ, সুন্দর সুন্দর, দারুণ, বিউটি, দারুণ ফ্লেভার হচ্ছে, অসাধারণ অসাধারণ। জিভে পুরো জল নিয়ে চলে আসছে। উফ, মাংসটা ফুলছে, ওয়াও। কোনো কথা হবে না। লবণটা লবণটা একটু চেখে নিতে দেখতে হবে কেমন কি হলো। এইটুকু
এইটুকু মাত্র জানতে চাইলাম। দেখো, হ্যাঁ দাও, আর একটুকুনি দাও। হ্যাঁ, ঠিক আছে। লবণটাকে এইভাবে সুন্দরভাবে ম্যারিনেশন করে দিতে হবে। বাহ, কালারটা কিন্তু দারুণ হয়েছে বলো, দারুণ কালার হয়েছে, সুন্দর। এবার ঢেকে দাও। ভেজে রাখা মশলাগুলো কড়া থেকে নিয়ে এই ঢাকনার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। চুপ কর। আমাদের একটা বড় রেস্টুরেন্ট হবে, এটা কি আশা করা যায়? এত ভালো তুমি বানাচ্ছ, পার্টনারশিপে বিজনেস খোলা হবে। আরেকবার টেস্ট করা হবে লবণটা কেমন হয়েছে, বা অন্য মশলাটা কেমন হয়েছে দেখার জন্য। ঠিক আছে, পারফেক্ট, সুন্দর লাগছে। খুব সুন্দর ফ্লেভার দিচ্ছে, কালারটা খুব সুন্দর এসছে, মাংস বলে একদম দারুণ। এই কিছুটা ওই মশলা ধোয়া জল ছিল, সেটাকে গরম করে নেওয়া হয়েছে। এই গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দেওয়া হবে। মাংসটা কষে প্রায় রেডি, এই ঢেলে দেওয়া হচ্ছে। পুরো জলটাই দিতে হবে যাতে পুরো মাংসটা হয়ে যায়। দেখো জলটা যেন কড়া থেকে পুড়ে না যায়। অনেকটাই জল হয়েছে, দারুণ লাগছে। এই মশলা, যেটা স্পেশাল মশলা করা হয়েছিল, এই স্পেশাল মশলাটা মাংসের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাংসটা প্রায় কমপ্লিট, দারুণ সুন্দর গন্ধ। ওহ, অসাধারণ, অসাধারণ, দারুণ গন্ধ বেরিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে করা হচ্ছে। আপনারা বাড়িতে বানালে এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। আর এর মধ্যে বিশেষ করে যে গোলাপের পাপড়ি, ওর সেন্টটা যা লাগছে না, লাজবাব, কোনো কথা হবে না। একদম হোটেলের আর যেতে হবে না, হাইজেনিক বিরিয়ানি বাড়িতে করে খান, সুস্বাস্থ্যকর বিরিয়ানি। পুরো চালটা একসাথে ধুয়ে নেওয়া হচ্ছে, তুলে দেওয়া। বাহ, ফাইন, একদম ইন্ডিয়া গেট বাসমতি চাল, দারুণ লাগছে। ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, পুরো চালটা ধুয়ে ভাতটা হতে থাকছে। প্রায় ভাতটা প্রায় ফুটেই উঠেছে, প্রায় হতে চলেছে ভাতটা। আর একটু হলেই ভাতটা কমপ্লিট হয়ে যাবে। ভাতের মধ্যে সব অন্যান্য মশলাপত্র দেওয়া আছে, মশলাপত্র নয় মানে লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি ও একটু গোলমরিচও দেওয়া আছে সুন্দর ফ্লেভার আনার জন্য। আশা করি আর কিছুক্ষণের মধ্যে ভাতটা কমপ্লিট হয়ে যাবে। কাজ প্রায় কমপ্লিট, এবারে হলো ম্যারিনেশনের পালা। ম্যারিনেশন নয় মানে এবারে দম দেওয়ার পালা। এই জন্য একদম বাঁকুড়ার শ্রেষ্ঠ ঘি, এই ঘিটা আপনি কলকাতার অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র বাঁকুড়া থেকেই আনা একদম স্পেশাল গাও ঘি, অরিজিনাল গরুর দুধের ঘি। এর ফ্লেভারই আলাদা, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারে। ভালো করে দেখাই, ও কি সেন্ট এর, খুব সুন্দর ফ্লেভার। মাংসগুলোকে দিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। কোনটি করে তোলো না, এটা আমার স্পেশাল ভাগনার জন্য, ও খাবে।
আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই কড়াই গ্রেভি কিছুটা দিয়ে দেওয়া হচ্ছে, বেশি নয়, বেশি নয়। ব্যাস, 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 বেশি গ্রেভি নয়। এটা একদম কমপ্লিট হয়ে গেছে, এতে রাখা হচ্ছে, মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আর একটু বিরিয়ানি মশলা গেলে এর মধ্যে। বিরিয়ানি মশলা দেবে, এবার এর মধ্যে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে, খোয়া ক্ষীর সবটা খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে, আলু বোখরা দিয়ে দেওয়া হচ্ছে, বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস, আর বেরেস্তা দিয়ে এখানে দিও না। বিরিয়ানির ফ্লেভারটা চারিদিকে ম্যারিনেশনটা দেখার মতো হয়েছে, লাজবাব, লাজবাব, কোনো কথা হবে না। বাকি ভাতগুলো চারিদিকে ভাতটা লেয়ার হয়ে গেছে, লেয়ার করে সাজিয়ে দেওয়া হয়েছে। দারুণ, এক কথায় অনবদ্য। নারায়ণের নাম করে দাও, সব সুন্দরই হবে। আর একবার একটু ঘি দিয়ে ভাতটাকে একটু ম্যারিনেশন করে নেওয়া হচ্ছে। ভাতটা ফাইনাল লাইন আপ হচ্ছে বিরিয়ানিটা, ভালো করে লেয়ারটা করে নেওয়া হচ্ছে। বারিস্তার যেটুকু ছিল সব দিয়ে দেওয়া হচ্ছে। একটুখানি ভাত নিয়ে দরকার, এটা তেলটা নিয়ে বাকি খোয়া ক্ষীরটা দিয়ে দেওয়া হচ্ছে, বিরিয়ানিতে ছড়িয়ে দেওয়া হলো। বাকি একটু ঘি নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ঘিয়ের সেন্টই আলাদা। আশা করি পুরো বিরিয়ানিটা ভালোই লাগবে খেতে। 13 জন লোকের জন্য বিরিয়ানি বানানো হচ্ছিল। এটা কেমন লাগে এর রিভিউটা একদমই দেবো, খারাপ লাগলে খারাপ বলবো, ভালো লাগলে ভালো বলবো। বাকি মশলাটা সব দিয়ে দেওয়া হচ্ছে,
বাকি দুধের এই কেশর জলটা সবটাই দিয়ে দেওয়া হচ্ছে। আশা করি ম্যারিনেশনটা সুন্দরই দেখতে লাগছে। শুধু দেখলে হবে না, টেস্টও যেন সুন্দর হয়। এবারে একদম দম দেওয়ার পালা। সব রেডি আমাদের, একদম দম দেওয়ার জন্য রেডি হচ্ছে। চলুন দম দিতে শুরু করি। দম দেওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবারে ওমকে